আজকের ফুলকির এপিসোডে ঘটল এমন এক চমক যা পুরো গল্পটার গতি পাল্টে দিল। ফুলকির জীবনে এলো এমন এক মুহূর্ত যেখানে ভালোবাসা, প্রতিশোধ আর আত্মসম্মান তিনটিই মুখোমুখি দাঁড়িয়ে গেল। কি হলো আজকের ফুলকির জীবনে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। স্বাগতম সবাইকে। তোমরা দেখছো বাংলা এপিসোড হাব। আমি আজকে নিয়ে এসেছি ফুলকি সিরিয়ালের 849 নম্বর এপিসোডের ফুল রিক্যাপ অ্যান্ড এক্সপ্লেইন ভিডিও স্ক্রিপ্ট। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের পার্টে এমন টুইস্ট আছে যা তুমি মিস করতে চাইবে না। এপিসোডটা শুরু হয় ফুলকির মানসিক অস্থিরতার মধ্য দিয়ে। আগের দিনের ঘটনাগুলো যেন এখনও তার মাথায় ঘুরছে। রঞ্জয়ের মুখের কথা আর তার চোখের ঠান্ডা দৃষ্টি ফুলকি ভুলতে পারছে না। রাতে ঘুমের মধ্যে সে নিজেকেই প্রশ্ন করে, আমি কি সত্যিই ভুল করলাম, না আমি শুধু নিজের সম্মান বাঁচালাম? ফুলকি আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমার মনের শক্তিটাই আমার সবচেয়ে বড় অস্ত্র। কেউ যদি আমার উপর সন্দেহ করে সেটা তার দুর্বলতা। এই সংলাপটা থেকেই বোঝা যায় আজকের ফুলকি আর আগের মতো ভেঙে পড়া মেয়ে নয়। সে এখন নিজের সিদ্ধান্তে দৃঢ়। ঠিক তখনই গল্পে আসে প্রথম টুইস্ট। বাড়িতে প্রবেশ করে রণজয়। তার মুখে কোনো কথা নেই, কিন্তু তার চোখে রাগ আর হতাশা মিলেমিশে আছে। সে ফুলকিকে দেখে বলে, তুমি আমার চোখে চোখ রেখে বলতে পারো না তুমি কিছু লুকাচ্ছ না? ফুলকি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার কণ্ঠে কাঁপুনি থাকলেও আত্মবিশ্বাস আছে। যা জানার দরকার সব জানো তুমি, কিন্তু বিশ্বাসটা যদি হারিয়ে ফেলো তাহলে আর কিছু বলার নেই। এই সংলাপের পর মুহূর্তটা একদম থমকে যায়। ঘরে উপস্থিত অন্যরা, রণজয়ের মা, তমাল, এমনকি ছোট বোন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মা রাগে উঠে বলে, একটা মেয়ে নিজের সীমা ভুলে গেলে সংসার টেকে না। ফুলকি এবার শান্ত গলায় বলে, সংসার শুধু মেয়ের দায়িত্ব না, বিশ্বাসও দুই দিক থেকেই আসে। এই ডায়লগে দর্শক বুঝে যায় ফুলকি এখন আর আগের মতো নীরব নয়। সে নিজের অবস্থান বোঝাতে জানে। এরপর দৃশ্য পাল্টে যায় ফুলকির বক্সিং প্র্যাকটিস গ্রাউন্ডে। সে আগের মতো শক্ত মুষ্টি তুলে দাঁড়ায়, কিন্তু এবার তার লড়াই শুধু প্রতিপক্ষের সঙ্গে নয়, নিজের মনকেও জয় করার। ট্রেনার তাকে বলে, তুমি যতটা রাগে লড়ো ততটা বিশ্বাসে লড়লে জিতবে। ফুলকি হাসে আর বলে, বিশ্বাস হারালে মুষ্টির জোর কোনো কাজ করে না। এই কথাটাই আজকের এপিসোডের থিম, ট্রাস্ট ভার্সেস স্ট্রেংথ। একদিকে সম্পর্কের বিশ্বাস, অন্যদিকে নিজের স্বপ্নের লড়াই। এই দুয়ের মাঝে ফুলকি এখন দোদুল্যমান। বিকেলে বৃষ্টি শুরু হয় আর ফুলকি জানালার পাশে দাঁড়িয়ে থাকে। তার মনে পড়ে রঞ্জয়ের হাসি, প্রথম দিন দেখা, তাদের সেই ছোট্ট ছোট্ট মুহূর্ত। ক্যামেরা ক্লোজ আপে ফুলকির চোখে জল। ব্যাকগ্রাউন্ডে বাজে সেই পুরনো মিউজিক থিম, যা দর্শকদের মনে করিয়ে দেয় তাদের ভালোবাসার সূচনা। হঠাৎ ফোনে কল আসে। অপর প্রান্তে তমাল। সে বলে, ফুলকি, যা শুনলাম সেটা সত্যি? ফুলকি শান্তভাবে উত্তর দেয়, সত্যি কি সেটা তো সময়ই বলবে। আমি শুধু জানি আমি কিছু ভুল করিনি। এই কথার পর দৃশ্যটা ফেড আউট হয়। দর্শকের মনে একটা সাসপেন্স থেকে যায়। ওদিকে রণজয় নিজের ঘরে বসে পুরনো ছবিগুলো দেখছে। তার মনে দ্বন্দ্ব চলছে। সে জানে ফুলকি কখনো মিথ্যে বলবে না, কিন্তু চারদিকের চাপ, মায়ের সন্দেহ আর নিজের অহংকার তাকে অন্ধ করে দিচ্ছে। সে বলে, ভালোবাসা থাকলে প্রমাণ চাইতে লাগে না, কিন্তু কেন জানি আজ প্রমাণ চাইতে ইচ্ছে করছে। এখানেই দেখা যায় চরিত্রের ভেতরের কনফ্লিক্ট। ডিরেক্টর দৃশ্যটা এমনভাবে সাজিয়েছেন যাতে দর্শক রণজয়ের প্রতি অনেক রাগও পায়, আবার সহানুভূতি অনুভব করে। রাত গভীর। ফুলকি নিজের ঘরে চিঠি লিখছে। এই চিঠিটা আমার নয়, আমার মনের শান্তির। সে জানে কালকের সকাল বদলে দিতে পারি সবকিছু। চিঠিটা সে টেবিলে রেখে দেয়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখা যায় রণজয় দাঁড়িয়ে আছে। দুজনের চোখে চোখ পড়ে, কিন্তু কেউ কথা বলে না। বাতাসে একটা ভারী নীরবতা। এপিসোডের শেষে শুধু ফুলকির সংলাপ, যদি বিশ্বাস থাকে তাহলে আর প্রমাণ লাগবে না, কিন্তু যদি না থাকে তাহলে আমি কিছু বলতে পারবো না। এতেই স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় আর দর্শক বোঝে আগামী এপিসোডে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর এইভাবেই শেষ হলো আজকের ফুলকির এপিসোড। আজকের এপিসোডের এই মুহূর্তটা দর্শকের মনে হাজার প্রশ্ন জাগিয়ে তুলেছে। রণজয় কি ফুলকিকে বিশ্বাস করবে, নাকি তাদের সম্পর্ক ভাঙনের দিকে যাবে? রাতের সেই মুহূর্ত যেখানে থেমেছিল গল্প, ফুলকি আর রণজয়ের দরজার দুপাশে দাঁড়িয়ে। বাতাসে নীরবতা, শুধু বাইরের হালকা বৃষ্টির শব্দ। রণজয় কিছুক্ষণ ফুলকির দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে বলে, তুমি সত্যিই বদলে গেছো ফুলকি। ফুলকি শান্ত গলায় বলে, মানুষ বদলায় না, শুধু সত্য জানলে চেহারা পাল্টে যায়। এই সংলাপের পর রণজয়ের চোখে একটা অনুশোচনা দেখা যায়। সে এগিয়ে এসে বলে, আমি জানি আমি রেগে গেছিলাম, কিন্তু তুমি যদি... ফুলকি থামিয়ে দেয়, তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি হাজার কথা বলেও তোমাকে বোঝাতে পারবো না।
দুজনের মধ্যে দূরত্বটা স্পষ্ট হয়ে ওঠে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে। ভরসা হারালে সম্পর্ক মরে যায়। পরের দিন সকালে ফুলকি রান্নাঘরে কাজ করছে, কিন্তু তার চোখে ঘুম নেই। সে ভাবে, আমি কার জন্য লড়ছি? নিজের সম্মানের জন্য, নাকি একটা সম্পর্ক বাঁচানোর জন্য? ওদিকে রণজয় অফিসে যাওয়ার আগে টেবিলে সেই চিঠিটা দেখতে পায়, যা ফুলকি আগের রাতে লিখেছিল। সে ধীরে পড়ে, প্রমাণের আগে যদি বিশ্বাস হারিয়ে যায়, তাহলে আমি নীরব থাকাই ভালো। আমি যা করেছি নিজের মর্যাদার জন্য করেছি। ভালোবাসা যদি সত্যি হয়, একদিন তুমি বুঝবে। এই লাইনগুলো পড়ে রণজয়ের চোখে জল আসে। সে চিঠিটা বুকে চেপে ধরে, কিন্তু মুখে কিছু বলে না। তার মা তখন ঘরে এসে বলে, এই মেয়েটার জন্য তুই এত দুর্বল হচ্ছিস কেন? রণজয় উত্তর নেয় না, শুধু মাথা নিচু করে বেরিয়ে যায়। তমাল ফুলকির পাশে এসে বলে, দিদি, তোমরা দুজনেই একে অপরকে বুঝতে পারছো না। ফুলকি হাসে, কিন্তু সেই হাসিতে ব্যথা লুকানো। বোঝাপড়া তখনই হয় যখন দুজনেই শুনতে চায়। এখন শুধু অভিযোগ চলছে। তমাল বলে, তুমি কি ভেবে দেখেছ যদি রণজয় সত্যি তোমাকে হারিয়ে ফেলে? ফুলকি এক মুহূর্ত চুপ থেকে বলে, আমাকে হারালে ওরই ক্ষতি হবে, কারণ আমি হারাবো ভালোবাসা, আর ও হারাবে বিশ্বাস। এই কথাগুলো দর্শকের মনে গেঁথে যায়। ফুলকির আত্মসম্মান আর দৃঢ়তা এখানেই ফুটে ওঠে। এরপর একটা ফ্ল্যাশব্যাক। ফুলকি আর রণজয়ের প্রথম দেখা। বক্সিং রিংয়ে ফুলকি হেরে গিয়েছিল, আর রণজয় তাকে বলেছিল, জেতা মানে সবসময় প্রতিপক্ষকে হারানো না, কখনো নিজেকেও জেতা বড়। ক্যামেরা আবার বর্তমান সময়ে ফিরে আসে। ফুলকি ধীরে বলে, তুমি একদিন আমাকে এই কথাই বলেছিলে, কিন্তু আজ তুমি নিজেকেই হারিয়ে ফেলছো রণজয়। ঠিক তখনই ফুলকির ফোন বেজে ওঠে। অপর প্রান্তে একজন সাংবাদিক। সে বলে, ফুলকি দিদি, আপনি কালকের ম্যাচে অংশ নিচ্ছেন তো? কারণ একটা বড় স্পন্সর আপনার নাম জানতে চেয়েছে। ফুলকি অবাক হয়। সে ভাবে, আমার জীবনে যখন সবকিছু ভেঙে পড়ছে, তখনই আবার সুযোগ দরজায় কড়া নাড়ছে। সে সিদ্ধান্ত নেয়, সম্পর্কের জট না ভেবে সে নিজের স্বপ্নের জন্য লড়বে। ফুলকি আবার ট্রেনিংয়ে ফিরে যায়। তার চোখে আগুন, মুষ্টিতে দৃঢ়তা। পাশের ট্রেনার বলে, আজ তোমার লড়াই রিংয়ের না, মননের। ফুলকি হাসে আর বলে, বিশ্বাস হারালে মুষ্টির জোর কোনো কাজ করে না। ক্যামেরা তার প্রতিটা ঘুষি, প্রতিটা ঘাম বিন্দু ফোকাস করে। একটা নায়িকা আবার নিজের গল্প লিখছে। এদিকে রণজয় অফিসে বসে থাকে, কিন্তু কাজ করতে পারে না। তার মনে ফুলকির কথা বারবার বাজে। অফিসের সহকর্মী বলে, ভাই, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে ইগো ছেড়ে কথা বলো। রণজয় তখন বুঝতে পারে, ফুলকি যা বলেছিল সেটাই সত্যি ছিল। সে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যায়। বৃষ্টি পড়ছে। ফুলকি প্র্যাকটিস থেকে ফিরে আসছে। তার হাতে গ্লাভস, চোখে ক্লান্তি, কিন্তু মনে দৃঢ়তা। ঠিক তখনই সামনে দাঁড়িয়ে রণজয়। সে ভেজা কণ্ঠে বলে, ফুলকি, আমি দেরি করে ফেলেছি। আমি জানি আমি তোমার উপর সন্দেহ করে ভুল করেছি। ফুলকি চুপ থাকে। রণজয় আবার বলে, তুমি যদি এখনো চাও, আমি আবার নতুন করে শুরু করতে চাই। ফুলকি তার গ্লাভস খুলে বলে, শুরু করতে চাইলে আগে শেষ হওয়া কথাগুলো বুঝতে হবে রণজয়। আমি এখন শুধু নিজের জন্য লড়ছি। রণজয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে দর্শকরা বুঝে যায়, ভালোবাসা এখনও আছে, কিন্তু তার রূপ বদলে গেছে। ফুলকি চলে যায়, কিন্তু পিছনে তাকায় না। রণজয় তার পিছনে তাকিয়ে পড়ে, তুমি ঠিকই বলেছিলে, বিশ্বাস হারালে সম্পর্কও মরে যায়। ক্যামেরা ফুলকির মুখে ক্লোজ আপ, চোখে জল, কিন্তু মুখে শান্তি। সে নিজেকে বলে, আমার লড়াই শেষ হয়নি, এখন শুরু। শেষের দৃশ্যে দেখা যায় পরের দিন বড় বক্সিং টুর্নামেন্টের ব্যানার, চ্যাম্পিয়ন্স কাপ 2025 ফিচারিং ফুলকি মুখার্জি। ফুলকি স্টেজে উঠে দাঁড়ায়। পেছনে বাজে সেই আইকনিক থিম মিউজিক। ভয়েস ওভার চলতে থাকে। যখন একটা মেয়ে নিজের সম্মানের জন্য লড়ে, তখন তাকে কেউ থামাতে পারে না। আর এটাই ছিল আজকের ফুলকি এপিসোড 849 এক্সপ্লেন্ড। তুমি যদি ফুলকির মতো শক্ত মানসিকতার মানুষকে সম্মান করো, তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও তুমি কি মনে করো ফুলকি রণজয়কে আর সুযোগ দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাংলা এপিসোড হাব চ্যানেলটা, কারণ পরের পার্টে এমন একটা টুইস্ট আছে যা তুমি মিস করতে চাইবে না।